আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিস দে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হবে। রাজ্যের 35টি ব্লকে ভোট গণনা হবে বলে জানান নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। তিনি আরও জানান, একমাত্র কুমারঘাট ব্লকে 2টি কাউন্টিং হল খোলা হয়েছে। তিনি জানান, ভোট গণনা কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানিয়েছেন, এনআইসির সহযোগিতায় এই প্রথম ভোটের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, SECresult.tripura.gov.in এই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আজ রাজ্য সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে এক র্যালির আয়োজন করা হয়। রাজধানীর উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ দপ্তরের আধিকারিকদের অনেকেই। জাতীয় সেবা প্রকল্পের ভলান্টিয়ার্সরা এই র্যালিতে অংশ নেন। গোমতী জেলার চন্দ্রপুরে একটি ওপেন ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল উদয়পুরের রাজস্বী হলে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন। এই অনুষ্ঠানে গোমতী জেলার 50টি স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়া জেলার দ্বাদশ স্কুলের প্রধান শিক্ষকদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে গতকাল কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ পালনের জন্য কলেজে কনফারেন্স হলে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 1 সেপ্টেম্বর রামকৃষ্ণ মহাবিদ্যালয় 75 বছরে পদার্পণ করবে। এই উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 সেপ্টেম্বর বর্ষব্যাপী 75 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপনের সূচনা হবে। এতে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে গতকাল তাঁর সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন আসাম রাইফেলসের মেজর জেনারেল সুরেশ কুমার ভাম্বু ও ব্রিগেডিয়ার মনীষ রানা। আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সীমান্তের ওপারের পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে 109টি ফসলের উচ্চ ফলনশীল, জলবায়ু সহায়ক এবং জৈব সুরক্ষিত প্রজাতির বীজ কৃষকদের জন্য উন্মুক্ত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজ্ঞানী এবং কৃষক বন্ধুদের সঙ্গে মত বিনিময় করেন। নতুন ধরনের উচ্চ ফলনশীল বীজের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী পর্বের সূচনা হলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ফিজি, নিউজিল্যান্ড এবং তিমুর লেস্টা সফর শেষে নয়াদিল্লিতে ফিরে এসেছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি সফরকালে এ দেশগুলির সাথে নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা ও মৌ স্বাক্ষরিত হয়েছে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা গতকাল আগরতলার নরসিংগড়ে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী 10 নভেম্বরের সংগঠনের চতুর্দশটি বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্যের দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016 রাজ্যে যথাযথভাবে কার্যকর করার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংস আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিক্ষোভের সামনের সারিতে থাকা ছাত্রদের উদ্দেশ্যে মোহাম্মদ ইউনুস আবেদন জানিয়েছেন যে তারা যাতে সে দেশের সকল হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ পরিবারগুলোকে রক্ষা করেন। এদিকে রাষ্ট্রসংঘের উপমুখপাত্র ফারহান হকও সংখ্যালঘুদের উপর এই আক্রমণের ঘটনার নিন্দা করেন। 2024 সালের নিট পিজি প্রবেশিকা পরীক্ষা গতকাল সম্পন্ন হয়েছে। 2 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষায় বসেছে। উল্লেখ্য, এই বছরের জুন মাসে এই পরীক্ষাটি স্থগিত রাখা হয়েছিল। নেশাদ্রব্যের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে কিল্লায় জয়িং কামি মিনি স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল প্রতিযোগিতায় জয়িং কামি দল 2-0 গোলে তুইরুপাকামি দলকে পরাজিত করেছে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জয়িং কামি দল। দলের পক্ষে রমেশ জামাতিয়া এবং বাসলাং জামাতিয়া একটি করে গোল করেন। আবার খবর,
আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।